সোনাকা মুসলমান 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশে দল যেটাই হোক, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জামাত, কি জাতীয়তাবাদী, প্রতিটি মুসলমান তার জীবন থেকে বেশি কোরআনকে ভালোবাসে, তার জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসে। সেজন্য আমি বজ্রের আওয়াজ সত্য করে উদাত্ত কণ্ঠে রাম বাম নাস্তিকদেরকে বলছি, আগামীকাল পূর্ব থেকে সূর্য উদয় পশ্চিমে ঢুকবে, তা যেন সত্য, নিরাশর কিচ্ছু নেই। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আগামী বাংলাদেশ আলেম ওলামাদের নেতৃত্বের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? সেই নেতৃত্ব স্থলে আমাদেরকে খেলাফতের দিকে দাবি করতে হবে। ঠিক কিনা বলুন? যে খেলাফত আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন। সেই খেলাফতের মাধ্যমে হুকুমত ইসলামী, ইমারতে ইসলামী আমাদেরকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলুন? আমি সূরা দোহার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল হাসর ময়দানে আপনাকে আমি এত বেশি দেব, আপনি হাবিব রাজি খুশি হয়ে যাবেন। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বর্ণনা করেন, হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী ছোটাছুটি করতে থাকবে, পরেশান হয়ে যাবে, বলতে থাকবে, চলো আল্লাহ তাআলা কোনো প্রিয় বান্দার কাছে যাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে মিজানের পাল্লা চালু করে দিতে আর হিসাব নিকাশের আগে 7 জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতে। এইভাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বড় বড় নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় আমাদের জন্য সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 10 রকমের সুপারিশের চাবিকাঠি দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যে নবী না আসলে দুনিয়া হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমি কি সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা সেই নবীর শান, মান, আযমত, রফাত নিয়ে আমরা কথা বলি না। আমরা সেই নবীর আযমত, শাফাত নিয়ে আমরা বেয়াদবি করি। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা নিয়ে কথা বলে, বেয়াদবি করে, সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলুন? সোনাকা মুসলমান 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশে দল যেটাই হোক, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জামাত, কি জাতীয়তাবাদী, প্রতিটি মুসলমান তার জীবন থেকে বেশি কোরআনকে ভালোবাসে, তার জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসে। সেজন্য আমি বজ্রের আওয়াজ সত্য করে উদাত্ত কণ্ঠে রাম বাম নাস্তিকদেরকে বলছি, আগামীকাল পূর্ব থেকে সূর্য উদয় পশ্চিমে ঢুকবে, তা যেন সত্য, নিরাশর কিচ্ছু নেই। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আগামী বাংলাদেশ আলেম ওলামাদের নেতৃত্বের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? সেই নেতৃত্ব স্থলে আমাদেরকে খেলাফতের দিকে দাবি করতে হবে। ঠিক কিনা বলুন? যে খেলাফত আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন। সেই খেলাফতের মাধ্যমে হুকুমত ইসলামী, ইমারতে ইসলামী আমাদেরকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলুন? আগামীকাল ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় শায়েখ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস হুজুর থাকবে। অনেকে বলতেছে যে আব্বাস হুজুর আসবে না, অপপ্রচার করতেছে। হুজুর আপনাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা যেন হুজুরের শরীর সুস্থ এবং যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে ইনশাআল্লাহ আগামীকাল হুজুর এখানে এসে কোরআনের তাফসীর করবে, কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। সকালে হুজুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনে খাদিম হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।